আমরা যা মন চাইছে তাই করছি। পোলাপান মন চাইছে সচিবালয়ে ঢুকে গেছে, পোলাপানের মন চাইছে উপদেষ্টা যিনি একজন মন্ত্রী ওনার কাছে চলে গেছে, পোলাপান মন চাইছে মানে 5 জন উপদেষ্টা একটা মিটিং ওখানে চিল্লাচিল্লি করছে, সবাইকে গালিগালাজ করছে। ভাইজান আমরাও এটাই ভাবছি মনে মনে, আমরা যারা সাধারণ জনগণ আছি আমরা এটাই ভাবছি মনে মনে যে আপনারা উপদেষ্টাদেরকে ব্ল্যাকমেল করছেন, ব্ল্যাকমেল করে টাকা পয়সা কামাই করছেন। 400 টাকার পাঞ্জাবি ফালাই দিয়ে 30,000 টাকার পাঞ্জাবি গায়ে দিছেন। 10-12 লক্ষ টাকার হাঁসের মাংস 1 লাখ খেয়ে বিল দিয়ে দিছেন। আবার কারো কারো 1.5 বছর আগে গ্রামের সবচাইতে ভাঙ্গা বাড়িটা ছিল, 1.5 বছর পরে সেই লোকের গ্রামের সবচাইতে বড় বাড়িটা হয়েছে 3টা পুকুর সহ। এখন আপনাদের সব খাওয়ান বন্ধ হয়ে গেছে। হাইরে নতুন সরকার আসার পরে সবডি লোকের মুখ টুক শুকায় গেছে। আমি ছোট্ট একটা ঘটনা বলি। এক নদীর পাড়ে এক লোকের সরিষা ক্ষেত, ওইখানে এক পাল শিয়াল গিয়া ঢুকে গেছে সরিষা ক্ষেতের ভিতরে। ঢুকে হাঁটতে হাঁটতে নদীর পাড়ে গিয়া বাইর হয়েছে ওই শিয়ালগুলি। বাহির হওয়ার পরে শিয়ালে নিজের গায়ের দিকে তাকায় দেখে প্রত্যেকটা শিয়ালের কালার হলুদ হয়ে গেছে, কারণ সরিষা ক্ষেতের ফুল কিন্তু সব হলুদ। এখন কোনো কোনো জায়গা আবার খালি আছে, এরকম কালো হলুদ এরকম একটা কালার ধরছে। এখন শিয়ালরা তো মনে মনে ভাবতেছে আই হাইরি, আমাদের শরীরটা তো এখন বাঘের শরীরের মতো হয়ে গেছে। এখন এরা তো বাঘের ভাব নিতেছে, এমনি আড়ে এমনি আড়ে বাঘের মতো খুব ভাব ধরছে। এরা মনে মনে চিন্তা করতেছে যে সরিষা ক্ষেতের ভিতরে শিয়াল ঢুকলাম, এখন অন্য দিক দিয়ে বাঘ হয়ে বাইরিলাম। এমন সময় ওই সরিষা ক্ষেতের মালিক দেখছে যে শিয়ালগুলি সরিষা ক্ষেতের ভিতরে ঢুকতেছে বাইর হইতেছে। তখন সে একটা লাঠি নিয়ে দিল এক দৌড়ান্তি। এখন ওই শিয়ালে কি করবো আর যাইব কই, দৌড়াইয়া গিয়া নদীর মধ্যে পড়লো, সাঁতরায়া নদীর ওই পারে গিয়ে উঠলো। নদীর ওই পারে গিয়ে উঠতে দেখে যে শিয়াল্লা সেই শিয়াল্লা হয়ে গেছে বাঘের কালার, সব পানি দইয়া নিয়ে গেছে।